পঞ্চায়েত সিজন 2 রিলিজ হয়ে গেছে, দেখে ফেলেছি। আমি জানি একটু দেখতে লেট হয়ে গেল, কারণ কালকে রাত্রিবেলা রিলিজ হয়েছে অলরেডি। রিলিজ হওয়ার পরে সকালে, রাত্রিবেলা তো দেখতে পাবো না, সকালে অফিস যেতে হবে, যার জন্য অফিস থেকে এসে অনেকটা টাইম লেগে গেলো দেখতে। প্রত্যেকটা সিজনের প্রত্যেকটা এপিসোডের অ্যাকচুয়ালি রান টাইম বলতে গেলে 35 থেকে 40 মিনিটস, আর লাস্টের দুটো গিয়ে 45 মিনিটসের কাছাকাছি। তো তোমার টোটালি দেখতে 5 ঘন্টার কাছাকাছি লাগবে। এবার দেখো, পঞ্চায়েত নিয়ে আমরা সবাই এক্সাইটেড ছিলাম, আমি তো খুব বেশি ছিলাম পঞ্চায়েত 4 নিয়ে। বিশেষ করে যখন থেকে জানতে পেরেছি যে পাবলিক ডিমান্ডের জন্য জুলাইয়ের 2 তারিখে রিলিজের জায়গায় জুনের 24 তারিখ রিলিজ করে দেওয়া হয়েছে। তো একটা এক্সাইটমেন্ট তো জাগে, খুব এক্সাইটেড ছিলাম। বাট পঞ্চায়েত 4টা দেখার পর আমার থটসটা কি, আলটিমেটলি কি সেই পঞ্চায়েতের একই যে ক্যাটাগরিটা, যেটা এক্সপেকটেশনটা পঞ্চায়েত ক্যারি করে যাচ্ছে আহ, পঞ্চায়েত 3 অব্দি, সেটা কি লেগাসিটা রাখতে পারলো কি না। এবার এইটা নিয়ে যদি, পঞ্চায়েতের ক্রিয়েটার্স হচ্ছে দ্য টিভিএফ, দ্য ভাইরাল ফিভার, দ্য টিভিএফ দ্য ভাইরাল ফিভার। তো টিভিএফ এর অনেক 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 বেশি তোমার মানে ওয়েব সিরিজ আছে। প্রথমে ইউটিউব থেকে শুরু করেছিল জার্নি, সেখান থেকে আস্তে আস্তে অ্যামাজন প্রাইম, তারপর নেটফ্লিক্সে প্রচুর অনেক ওয়েব সিরিজ ক্রিয়েট করেছে, আর প্রত্যেকটা ভালো। তার মধ্যে অ্যাকচুয়ালি আমার মনে হয় গ্রাম চিকিৎসালয় যেটা, ওইটাই একমাত্র একটু নড়বড়ে ছিল। বাট সেক্ষেত্রেও ঠিক আছে, ওটা ফ্যামিলি এন্টারটেইনার দেখা যেতে পারে, সেটা কোনো প্রবলেম নেই, কোনো ডাউট নেই। পঞ্চায়েত 4 এর ক্ষেত্রে আমি কেসটা বলবো, পার্টিকুলারলি সিজন 1, 2, 3 পরে যখন তুমি পঞ্চায়েত সিজন 4 দেখতে বসবে, প্রথম 1-2 এপিসোডে তোমার মনে হবে যে মেন একটা থিং মিসিং। তোমার কিছু একটা মনে হবে যে কিছু একটা মিসিং যাচ্ছে। এবার জানি না এটা স্ক্রিপ্ট এভাবে লেখা হয়েছে, না শুটিং তাড়াতাড়ি করার জন্য, মানে যেহেতু আগের বছর এসেছিল তারপরে এত তাড়াতাড়ি শুটিং করে সিজন 4টা আনা হয়েছে সেটার জন্য, নাকি পঞ্চায়েত 5, কারণ 5টা সিজন আসবে এটা আগে থেকে কনফার্ম করা, 5টা সিজনই লাস্ট সিজন, মানে এরপরে যে সিজনটা আসবে ওটা মানে ফাইনাল সিজন হবে, তারপর পঞ্চায়েত শেষ। তো সেই ক্ষেত্রে সিজন 5-এর জন্য এটাকে আমার মনে হয় বেশিরভাগটা সিজন 4টা 5-এর জন্য একটা রেডি করা, আর কিছুই না। কারণ তুমি দেখলে বুঝতে পারবে সেটা, কারণ সব থেকে বড় কথা হচ্ছে সিজন 4-এর মধ্যে যেটা মিসিং, যেটা পঞ্চায়েতের মেন এলিমেন্ট, র এলিমেন্ট, যেটা সে টোটালি পুরোটা একটা নন ফিল্টার্ড ভাবে দেখানো, না ভিএফএক্স না কিছু। স্টোরি লাইনটা এতটাও সুন্দর যে তোমাদের দেখতে দেখতে মজা লেগে যাবে, কাইন্ড অফ ব্যাপার। তো গ্রামের যেটা প্রত্যেক দিনকার জীবন হয়, ডেলি লাইফ হয়, এর ওর পিছনে কাটি করছে, ওর পিছনে কাটি করছে, ওদের মধ্যে মানে খুনসুটি যে ব্যাপারটা, সেইটা আমার এখানে কিছুটা মিসিং লাগলো। এবার মিসিং লাগার কারণও থাকতে পারে। কারণটা আমার যেটা মনে হয়েছে যে সিজন 2 থেকে যেটা শুরু করে দিয়েছে পঞ্চায়েত, সিজন 1টা অ্যাকচুয়ালি ছিল প্রপারলি একটা ইন্ট্রোডাকশন, যে একটা গ্রামের পঞ্চায়েত বা গ্রামটা কেমন হয়, গ্রামের জীবনযাপন কেমন হয়। বাট এখানে কেসটা কি হচ্ছে, সিজন 2 থেকে আমাদের হিন্ট দিতে শুরু করেছিল যে ইলেকশনের ব্যাপারটা। তো সিজন 4টা পার্টিকুলারলি ইলেকশন নিয়ে, সিজন 2-3তেও একদম লাস্টে গিয়ে যেটা দেখা গেলো, মানে ক্লিফ হ্যাঙ্গার ছেড়ে দিল যে কী হবে কী হবে। সিজন 4টা টোটালি, আমি বলছি টোটালি ইলেকশন নিয়ে। তবে আহ, যদি তুমি 2টো এপিসোড দেখে নিতে পারো, তাহলে তোমার আস্তে আস্তে অভ্যেসটা হয়ে যাবে, তুমি দেখে নিতে পারবে, ইজিলি দেখে নিতে পারবে, আর মজাও লেগে যাবে, কোনো প্রবলেম নেই। পঞ্চায়েতের মেকার্সদের সব থেকে বেস্ট কাজ যেটা করে সেটা হচ্ছে প্রত্যেকটা সিজনের লাস্টে গিয়ে ক্লিফ হ্যাঙ্গারটা ছাড়া। সিজন 1-এও ছিল, সিজন 2-তে ছিল, সিজন 3-তে তো মনেই আছে যে কেলাকেলি হয়ে এক গাদা যে ওই ভূষণকে থাপ্পড় মারা, ওটা তো আইকনিক সিন হয়ে থাকে। তো এখানে গিয়েও সিজন 2-তে একটা ডার্ক ডার্ক ব্যাপার ছিল। সিজন 4-এও লাস্টে গিয়ে এমন একটা জায়গায় ছাড়বে যে তুমি ভাববে এবার কি হবে। এবার অ্যাকচুয়ালি তুমি বুঝে যাবে যে পঞ্চায়েত সিজন 4 যেই জায়গায় লাস্টে ছেড়েছে, সিজন 5-এ গিয়ে একটা ব্যাঙ্গাল হতে চলেছে। কিন্তু সেই কারণে সিজন 4টাকে এতটা একটু এটা নামিয়ে দেওয়া আমার মনে হয়েছে অতটা উচিত হয়নি বা ভালো লাগেনি। বাকি এপিসোড তুমি বিশেষ করে 4th এপিসোডের লাস্টে গিয়ে একটা শক পাবে যে কি হলো ব্যাপারটা, এটা কি করে, কে গুলি মারলো, মারার পরে কে বাঁচালো। এবং সিজন 3-তে তো লাস্টে ওটাই ক্লিফ হ্যাঙ্গার ছাড়া হয়েছে যে গুলিটা কে মারলো, কি হতে চলেছে এরপরে। তো এটা আমার প্রথমে মনে হয়েছিল যে পুরোটা এরকমভাবেই চলবে, কিন্তু কোথাও গিয়ে ট্রেলার দেখে আমি ভেবেছিলাম যে না, এটা হয়তো পঞ্চায়েত সিজন 4-এ একটা, যে আমি ট্রেলার রিয়াকশনেও রিভিউতেও প্রেডিক্ট করেছিলাম যেটা, সেটাই হয়েছে। তো সিজন 5-এর জন্য আমার পার্টিকুলার মনে হয় এটা রেডি করা, সিজন 5-এর জন্য যেমন স্কুইড গেমে যেটা করেছিল আগে সিজন 2-তে, সিজন 3-র জন্য পুরোটা রেডি করে ছেড়ে দিয়েছিল। এটাও সেখানে সেম জিনিসই মনে হলো আমার, যে সিজন 5-এর জন্য পুরোটা রেডি। ওভারঅল এখানে অ্যাক্টার্সদের পারফরমেন্স যা আছে তোমরা তো ভালোভাবেই জানো, প্রত্যেকটা অ্যাক্টারদের পারফরমেন্স এমন যে তাদের রিয়েল নাম নিয়ে না, তুমি পঞ্চায়েতের ক্যারেক্টারগুলোর নাম, যেমন সচিবজি, প্রধানজি, প্রহ্লাদ,
বা বিকাশ বলো, রিঙ্কি, বনরাকাস, বিশেষ করে বিনোদের তো একটা একটা এপিসোডে এত সুন্দর আছে যে ওটা আমি স্পয়লার দেবো না, বা যারা দেখে নিয়েছো তারা জানো, বাট যারা দেখো তাদের জন্য স্পয়লার দেবো না। ওটা একটা গরিব মানুষের ভেতরে যে কি থাকে সেটা দেখিয়েছে, টিভিএফ এটা তুলতে জানে। তো প্রত্যেকটা ক্যারেক্টারকে তোমরা বেশিরভাগই আমরা ওই ক্যারেক্টারের নাম হিসেবেই চিনি, মানে জিতেন্দ্রকেও সচিবজি, রঘুবীর যাদবকে প্রধানজি, এই কাইন্ড অফ। তো সেই কাজটা করতে সক্ষম হয়েছে। অ্যাক্টার্সদের পারফরমেন্স নিয়ে কোনো ডাউট নেই, কোনো জোকও মানে কমেডিটাও ঠিকঠাক ওয়ার্ক করে, বাট বেশিটা যেহেতু পঞ্চায়েত ইলেকশন নিয়ে, সেই জন্য পুরোটা বেশিরভাগটা মানে ইলেকশন নিয়েই যায়। তো কাইন্ড অফ এনজয় করেছি, বাট আমার যেটা মনে হচ্ছে ক্লিফ হ্যাঙ্গার ছেড়েও এটা পুরো সিজনটা দেখে মনে হচ্ছে এটা সিজন 5-এর জন্যই রেডি। তো তোমরা একটা গুড টাইম স্পেন্ড করতে পারবে, বেশি করেও না, 5 ঘন্টার কাছাকাছি সিরিজ। 4 ঘন্টা 58 মিনিট কি 4 ঘন্টা 5 ঘন্টা 1 মিনিট কাছাকাছি এরকম সিরিজ টোটালটা। তো তোমরা যাও পঞ্চায়েত সিজন 4 দেখো, এনজয় করো। যাদের ভালো লাগবে তো ভালো লাগবে, পঞ্চায়েত যাদের ভালো লাগবে তাদের ভালো লাগবেই। আহ, কিছুটা যাদের এক্সপেকটেশন খুব বেশি আছে তারা একটু খানিকটা ডিসঅ্যাপয়েন্টেড হবে, বাট পুরোটা না। আমি এটা বলছি, ওভারঅল পঞ্চায়েত সিজন 4 আমার জন্য ওয়ার্ক করেছে, মানে মারাত্মক লেভেল না, বাট ঠিক আছে। সিজন 1, 2, 3 জায়গায় সিজন 4টা একটু কম ওয়ার্ক করেছে, এটাই হচ্ছে ব্যাপার। তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে প্রেস করে দাও, কমেন্ট সেকশনে জানাও তোমাদের পঞ্চায়েত সিজন 4 যা দেখে ফেলে তাদের কেমন লাগলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। চলো টাটা, বাই, টেক কেয়ার।